আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার কাজ হয়ে গেছে, বাকি কাজ যমরাজের। তুমি প্লিজ একটু যমরাজকে বলে দিও এবার যেন ফেল না করে, কেমন? হে নৃসিংহদেব, তুমি এই ভোগ গ্রহণ করে তুষ্ট হও বাবা। এই চৌধুরী মহলের সব অন্যায় যেন শেষ হয়েছে। তুমি রক্ষা করো আমাদের সবাইকে, রক্ষা করো। তোমরা তো সবাই জানো, তোমরা তো সবটাই জানো, তোমরা তো অন্তর্যামী। তোমরা তো জানো যে আমি কি সংকল্প করেছি। আমার একমাত্র সংকল্প হচ্ছে কল্কি দাস আর তার সন্তানের মরণ। দেখো, একটা ভারসাম্য তো বজায় রাখতে হবে, তাই না? কল্কি দাস তো মরেও মরে না। এরকম করলে কি করে হবে বলো? তুমি রাগ করো না, মানে তোমাদের জন্য তো আমি এর আগে অনেকবার হেরে গেছি, বলো। তাতেও তো আমি বিশ্বাস হারাইনি, আমি তো বিশ্বাস রেখেছি। কিন্তু এবার না আর ধৈর্য থাকছে না, বুঝতে পেরেছো? এবার জন্য এই খাবারটা খেয়ে কল্কি দাস মরে যায়। প্লিজ 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 প্লিজ। ব্যাস, আমার কাজ হয়ে গেছে, বাকি কাজ যমরাজের। তুমি প্লিজ একটু যমরাজকে বলে দিও এবার যেন ফেল না করে, কেমন? তুমি এই প্রসাদটা খাবে আর তোমার প্রাণটাও অকালে চলে যাবে। আর আমি সেইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নিজের চোখে, আর এই খবরটা আসল জায়গায় গিয়ে দেব। কল্কি দাস, তুমি জানো না যে এই খাবারের মধ্যে কড়া বিষ মেশানো আছে। কল্কি, তুমি কিন্তু আজ স্বয়ং নৃসিংহদেবের হয়ে প্রসাদ গ্রহণ করছো, এটাই আমি শুনে এলাম। তাই ভক্তি ভরে তুমি প্রসাদ খাও, আর কিচ্ছুটি ভেবো না, কেমন?